আমার অনেক নারী বন্ধু আছেন যারা আমার ফ্যান, যারা আমাকে ভালোবাসেন। আমার বন্ধু যাগরে আমি সম্মান করি, অনেকরে ছোট বোনের মতো মনে করি, অনেকরে খালাও মনে করি, অনেকরে বড় আপা মনে করি। তাকে প্রতি সম্মান রেখা কই। কিছু কিছু চিজ আছে, চিজ বাড়িয়া মাস মাস, তারা আমার লোকে অন্যরকম পিটিশ পাটুস করবার চায়। দেখেন এই ভিডিওটা আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা কোনো ঘুরে পেশায় কথা কইবার পারি না, কারণ সানগ্লাসটা চেঞ্জ করে লাই। এটা বেটার কিনা এখন কন? এটা বেটার জায়গায় নিবি শুনেন। তো তারা আমার লাগে পিটিশ পাটুস করবার চায়, আমি তা করে কই লাগালাগি এটা গণতান্ত্রিক অধিকার। লাগালাগির ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। সম্রাট শাহজাহান লাগালাগি করতে করতে 50টা বউর লাগে শালা মমতাজ মরিয়ে গেছে 14 নম্বর বাচ্চা জন্ম দিতে গিয়ে। আওরঙ্গজেব লাগালাগি করছে, পুরা মোগল সাম্রাজ্য লাগালাগি করছে, সবাই লাগালাগি করছে। মোর জ্বালা যত বড় কথাই কন, আপত্তি নাই। আর আমার রক্তে বেটার জমিনদারি রক্তি আছে, কিছু লাগালাগির তো নেশা থাকতেই পারে। কিন্তু আমি এখন বুঝি চুতমারানি, বেশ্যারানী আর মহারানীর মধ্যে পার্থক্য। আমার বউ হইল মহারানী। বউ বাদে কারো লাগে কোনো রকম পিটিশ পাটুস হালকা মজা লইবার পারি, কিন্তু পিটিশ পাটুস আর চলবো না। এই নেশায় থাকলে কাট হয়ে যাও। চুতমারানি, বেশ্যারানী আর মহারানীর মধ্যে পার্থক্য এটাই। আমার বউ আমার কাছে মহারানী। আর আমি যেহেতু ঢাকায় পোলা, স্টেট কথা স্টেট কই। হ্যাঁ, আমার বিলাই বি শালার কুল, দেখছেন না আজকে আমার বিলাই কুল। আমার বিলাই করলাম বহুত কুল। ঢাকা শহর দখলের লেগা আঙ্গা মতো কুল মানুষই দরকার। ঢাকা কেল্লিগা রাজধানী জানেন? ঢাকার পোলাপান মুখ খুইলা দিল খুইলা কথা কয়। আমগো খাউন দাউন পর্যন্ত রাজা বাদশাহী খাউন দেন না আমগো পুরান ঢাকায় দেখছেন খাউন, দেখছেন? হ্যাঁ, রাজা বাদশাহী খাউন। আরে ভাই, পুরো বাংলাদেশের মধ্যে হালায় আমরা ঘুমের থেকে ওইটাই বাকরখানি খাইছি, বুঝছেন? আমরা হালুয়া খাই, আমরা পরোটা খাই, হ্যাঁ, আমরা নেহারি খাই, আমরা দিন শুকুল করি। আর বিকালবেলা রাইতের বেলা পোলাও, কোরমা, বুঝছেন না, বিরিয়ানি, তেহারি এগুলি না খেলে আমাকে কলি যাবে, শান্তি মেলে না ভাই, শান্তি মেলা লাগবে। তাই আমরা যারা ঢাকার পোলাপান আমরাই দখল করুম ভাই। একটু ওয়েট করেন। হ্যাঁ, সমন্বয়কারী এগুলির মাদার চোদ খানকির পোলাকা হচ্ছে ঢাকায় বুড়িগঙ্গা ফালামো না। বুড়িগঙ্গা বহুত কষ্ট করে পরিষ্কার করা হয়েছিল, এটা আবার ময়লা হয়ে যাবো গা, বুঝছেন? আর কলকাতার দাদাগো ব্যাপারে আমার জিজ্ঞেস করছে। ভাই শুনেন, কলকাতার দাদারা চাপা খুলবার পারে না। দেখবেন আমার ঢাকায় জিজ্ঞেস করবো, ভাই কেমন আছেন, ভাই ভালো আছেন? ওরা কি কয় জানেন? বাবা ভালো আছি। ভালো, আপনি ভালো আছেন তো? তাহলে ভালো আছেন। তা এখন মানে অগর যদি আপনি গলায় পাড়াও দেন, ভালো আছি বাবা, ভালো আছি, এরকম করে কথা কইব। আরে মরজালা, এরকম করে কথা কয়। এখন হেগোলাগে একবার লাগছিলাম, কলকাতা দাদাগুলোকে আমি ভালোবাসি, কিন্তু একবার ভালোবাসাবাসি কাইটা, বুঝছেন, এক মায়া ছিল, ওই মায়ের লগে হালকা পীড়িত করছিলাম। ওইখানে ওর বাইচেতে গেছিল যে তুমি যে হালকা পীড়িত করলো আমার বোনের, তো তুমি আগাইলে না। আমি বললো তারপরে বোনের ভালো লাগে না, আপনার বোনের লগে পীড়িত করছিলাম হালকা 2-1 দিন, ভালো লাগে নাই। তখন আমার কয়, তাই তুমি আমার বোনের সাথে এমন করলে, এখন তোমাকে গেড়ে দেবো, মানে মুখ খুলে না, গেড়ে দেবো। গ্যারেজ ভিতরে গাড়ি আমি দিই মুখান গিরি বললাম, তোর বোনের ভালো লাগে নাই, ফোট বাগাই দিছি, বুঝছেন? জমিদারি রক্ত আছে ভাই শরীরে। দেখেন রবীন্দ্রনাথ ওই অগমাল আঙ্গুল হেনাইয়া গান গায়ে নোবেল প্রাইজ পেয়ে গেছিল। ওই নোবেল প্রাইজ গীতাঞ্জলি কিন্তু আঙ্গু পদ্মা নদীতে ভাইসা বেলা ইয়ার ভিতরে, বজরার ভিতরে, তারপরে নোবেল প্রাইজ পাইছে। এই পারে বাংলা না নোবেল প্রাইজে পেত না রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথের গান গাইতে হলে কোনো দরকার নেই, আপনার ট্রেনিং দরকার নেই। আমার বউ রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে গান শিখতো। আমি বললাম শিখা লাগে নাকি? ওই পারের বাঙালিকে কথা কইতে হইলে ভাই চাপা খালি দাঁতে দাঁত লাগা রাখলে হয়েছে, আমি চিনি তোমারে ও গো বিদেশিনী। আর আমগো গান কইতে হইলে ভাই আপনি দেখেন, আমগো বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মানুষ ওই বর্ডারে কয়েকটা এলাকা ছাড়া আমরা প্রাণ খুলে কথা কই, চাপা দাঁত খুলে মিলা কথা কই। আমগো ওয়াজিরা দেখেন, আমগো ওয়াজিরা যত কথাই কন ওরা কিন্তু চিল্লায় কথা কয়, আই গাইরে নামো ফাইরে নামো কাফের মুরতাদ। আর দেখছি অগবাজিরা কে লেগে সাকসেসফুল না জানেন? অগবাজিরা কয় ছেড়েছো তুমি, তোমরা কাফের, তোমরা মুরতাদ, তোমরা এরকম, তো চাপাই খুলে না। তাই চাপা কলিজা খুঁড়া কথা কন, সত্যি কথা কন, দেখবেন
সব ঠিক হয়ে যাব। অগ মুর্শিদাবাদে বলে গন্ডগোল হইতেছে, এই মুর্শিদাবাদের গন্ডগোল লেগে আমগো বাংলাদেশের মোল্লা মৌলবীরে দায় করে না ভাই। বাংলাদেশের মোল্লা মৌলবীরা মুর্শিদাবাদ তেনানের টাইম নাই। আপনারা আপনাকে মাল্যে থাকেন, আমরা আমগো মাল্যে থাকি। আমার অবস্থান হইতেছে আপনারা আমগো খোঁচান না, আমরা আপনাকে খোঁচাবো না, ঠিক আছে? কিন্তু এর অর্থ এই নয় যে বাংলাদেশে, বুঝছেন, বাংলাদেশে কেমত বানাইবো আর আমরা চায় চায় দেখবো। বাংলাদেশে কেমত এই যে হিজবুতিরা জামাতিরা কেমত বানাইতেছে, এ কেমত আমরা হইপার দিব না। কারণ কি, আমগো ঢাকা শহর আমরা ঢাকায়রা এবার কন্ট্রোল করব। গুন্ডা কন, করাপ্ট কন, দুর্নীতিবাজ কন, শেট কন, যাই কন, আমরা ঢাকার পোলাপান, অরিজিনাল পয়দা পোলাপান, যার বাপ ঢাকায় জন্ম হয়েছে, যারা ওই জায়গা অন্য জায়গা থেকে বাইশে পয়সা ঢাকায় সেটেল করছে, কয় আমি পয়দা হয়েছি ঢাকায়। আরে হালার পর ঢাকায় হইতে হলে অন্তত পক্ষে তো 4 জেনারেশন, আচ্ছা আঙ্গুল দিলাম 3টা, আচ্ছা 3 জেনারেশন ঢাকায় পয়দা হইতে হইব, তারপরে তুই ঢাকায় মাদার চোদ। ঢাকার পোলাপান এইবার ঢাকা কন্ট্রোল করব তারা যেই অস। এবং ঢাকা থেকে যত ঢাকার বাইরের মাদার চোত্রা আছে, যারা কিনা সমন্বয়কারী সেই জায়গায় তখন ফিল্টার আউট করুন, তখন ফিল্টার আউট করব। আর আমি বাংলাদেশে মির্জা আব্বাসরে বাংলাদেশে ঢাকা শহরের কিং বানাই ছাড়বো। ঢাকা শহরে এমনি কিং, আমি কি বানাবো? মির্জা আব্বাস এমনি কিং ঢাকা শহরে। হ্যাঁ, মির্জা আব্বাস বড় ভাই, হ্যাঁ মির্জা আব্বাস বড় ভাই। ঢাকা শহরে মির্জা আব্বাসের রাজনীতি চলবো। তুই তোর বগুড়ার পোলা, তুই ওই ফ্রান্সে বয়ে বয়ে যতই চুতমারানিগিরি করস, ওই যে কইলাম চুতমারানি আর মহারানীর মধ্যে পার্থক্য হইতেছে মির্জা আব্বাসের মা আর পিঙ্কুর মা, এটা হচ্ছে পার্থক্য। হালার পো, হ্যাঁ মির্জা আব্বাস কন্ট্রোল করবো ঢাকা, জাকির করলো কন্ট্রোল করবো নারায়ণগঞ্জ, আর মুফাস ইসলাম কন্ট্রোল করবো তগমতো মাদার চোদ সমন্বয়কারী পিঙ্কু ফিঙ্কু গো। সময় এসে ঢাকায় পোলাপান ঢাকা কন্ট্রোল করার। আমি কইতাছি যারা আপনার ঢাকার পোলাপান আছেন সব রেডি হন, অন্তত আপনাকে বাপ যারা যারা ঢাকা শহরে জন্ম হয়েছে আপনারা কন্ট্রোল করেন, ঢাকা আমরা কন্ট্রোল করব। আর আমার নেতা কেটা জানেন? আমি আপনাকে বহুতবার কইছি, আমার নেতা হইতেছে জিয়াউর রহমান। বঙ্গবন্ধু আমার বিপ্লবী সংগ্রামী নেতা হইতে পারে, কিন্তু আমার আদর্শিক নেতা হইতেছে জিয়াউর রহমান। আমার প্রিয় দল হইতেছে বিএনপি। বিএনপিকে লিয়ে করি জানেন? কারণ 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মূল যে প্রিন্সিপালগুলি ছিল, নীতিগুলি ছিল, এই নীতিগুলির ভিতরে সবচেয়ে বড় প্রথম ছিল যেটা গণতন্ত্র, যে গণতন্ত্র আগে থেকে ছিনাই লইছিল পাকিস্তানিরা। আর স্বাধীনতার পরে গণতন্ত্র দিছে, বহুদলীয় গণতন্ত্র দিছে জিয়াউর রহমান। আপনি আমার টুটা ফাটা কইতে পারেন। জিয়াউর রহমান যেমন নেই আপনার কইতে পারেন আপনি জামাতিকে পুনর্বাসন করছে। আরে ভাই, আওয়ামী লীগের পুনর্বাসন করছে জিয়াউর রহমান, এখনো করতেছে আওয়ামী লীগের পুনর্বাসন জিয়া সৈনিকরা এখনো। একমাত্র বিএনপি চাইতেছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। স্বীকার করেন, কৃতজ্ঞতা শো করেন। একমাত্র বিএনপি চাইতেছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। এবং আমরা ঢাকার পোলারাই আওয়ামী লীগ নিষিদ্ধ এবার দিব না, ঢাকার পোলারাই অ্যালাউ করবো। আমরা ছাত্রলীগের মিছিল করাবো, যুবলীগের মিছিল করাবো। করবে বেটা, তারা কর বেটা, বুক খোলা কর। জিয়াউর রহমান এর লিগে আমার প্রিয় নেতা। স্বাধীনতা পরে যেমনি হোক বঙ্গবন্ধু মাইনকে চিপে পড়ে গেছিল, চারিদিক দিয়ে সব বেইমানা ছিল, বঙ্গবন্ধু বাকশাল করতে বাধ্য হয়েছিল, বাইনা নিলাম। কিন্তু বাকশালে কিন্তু গণতন্ত্র ছিল না রে ভাই। আর বঙ্গবন্ধুর লাগে বিট্রে করছে প্রথম পয়লা কারা? পয়লা বিট্রে করছে ওই বঙ্গবন্ধুর দোসররাই, যারা বঙ্গবন্ধুর লাগে বেইমানি করছে। এই যে মোস্তাক ক্যাবিনেট কি বিএনপির ক্যাবিনেট ছিল নি? মোস্তাক ক্যাবিনেট ছিল বঙ্গবন্ধুর বেইমান ক্যাবিনেট, বঙ্গবন্ধুর লাগে যারা বেইমানি করছে। ইন্ডেমনিটি বিল কি জিয়া পাস করছিল নি? ইন্ডেমনিটি পাস করছে মোস্তাক ক্যাবিনেট, মোস্তাক, বুঝছেন? এখানে জিয়াউর রহমানের কোনো হাত ছিল না, বুঝতে পারছেন? আপনি কইবার পারেন জিয়াউর রহমান তো দেখা গেছে যে গোলাম আজমের লগে টিএসপিতে হাত মিলেছে। হ্যাঁ মিলেছে, এটা রাজনীতি। বঙ্গবন্ধুর ওই পাকিস্তানে গিয়ে টিক্কা খানের লগে হাত মিলেতেও ছিল। বাংলাদেশে ও যদি কোন ধর্মনিরপেক্ষর কথা কন, বাংলাদেশের মূল মন্ত্র ধর্মনিরপেক্ষ কোন সময় গেছিল? বঙ্গবন্ধু যখন ওআইসির সদস্য বানায়, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, তখনই তো গেছে সেকুলারিজম। বাংলাদেশ তো সেকুলার থাকলো না। বঙ্গবন্ধুর লগে না করছিল বঙ্গবন্ধুর ওআইসিতে যোগ দিতে। কে না করছিল? তাজউদ্দিন।
তাজউদ্দিন কইছিল যায় না পাকিস্তান, বঙ্গবন্ধু কিন্তু গেছিল, যাইতে বাধ্য হয়েছিল। তারপর কিন্তু বঙ্গবন্ধু মুসলিম বিশ্বের লোকে খাতে জমাইতে পারে নাই, পারছিল? বঙ্গবন্ধু হজটাও করবার পারে নাই, পারছিল? আমরা ঢাকা পোলারা ভাই সত্য কথা কই, বুঝছেন? এই সত্য কথা না কইলে হইব না। তাই বঙ্গবন্ধু অ্যাডমিনিস্ট্রেশনে পারেন নাই, চারিদিকে বিমানের কারণে হোক। আর জিয়া রহমানের এত নাটক করানোর দরকার ছিল না তো ভাই। জিয়া রহমানের সবাই চাইছিল, জিয়া রহমান তো চাইলেই এই মোস্তাকের ক্যাবিনেট লয়ে বঙ্গবন্ধুরে মারছি আমি ঘোষণা দিবার পারতো, বঙ্গবন্ধুরে মাইরা উনি হিরো হইবার পারতো। উনি তো কয়েন, উনি তো চায় নাই, উনি রিটায়ারমেন্টে চলে যাবার চাইছিল। ওনারা তো তারপরে লয়েছে, ক্ষমতায় বয়েছে। বাংলাদেশে যদি আপনি কন বঙ্গবন্ধুর হত্যাকারী গো পুনর্বাসন করছে জিয়া রহমান, কইবার পারেন অ্যাম্বাসেডার বানাইছে ডালিম গো ওগো। আরে ভাই বঙ্গবন্ধু চায় শফিউল্লাহ রে, যে শফিউল্লাহ বঙ্গবন্ধু বানাইছিল আর্মি প্রধান, যে শফিউল্লাহ হাসিল হালাই মাইগা, এই শফিউল্লাহরে পর্যন্ত অ্যাম্বাসেডার বানাইছিল জিয়া রহমান অস্ট্রেলিয়াতে। শেখ হাসিনারে লুয়ে ছিল শফিউল্লাহরে পাড়ায়া, যা হেন আপনি মর্যালাই সত্যি কথা কন না গেলে আপনারা। জিয়া রহমান হলো বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশে। জিয়া রহমান ছিল হওয়ার পরেই এই মধ্যপ্রাচ্যের লগে সম্পর্ক ঠিক হয়েছিল। আর তাজউদ্দিন আসিল দিকে বঙ্গবন্ধুর লগে ওই হেনরি কিসিঞ্জার চাইল্ড বাংলাদেশে পাঠায়া অর্ধ রাস্তা ভিয়েতনামে পাঠাই দিচ্ছে, বাংলাদেশে বসে না খেয়ে মরছে। ইয়া পর্যন্ত আপনার মধ্যপ্রাচ্য পর্যন্ত, সৌদি আরব পর্যন্ত বাংলাদেশের স্বীকৃতি দেয় নাই বঙ্গবন্ধু মরা পর্যন্ত। ভাই কিসমত, সেকুলারিজম, গণতন্ত্র সবই তো জিয়া রহমান দিয়ে গেছে। জিয়া রহমান যুদ্ধ করছে মাঠে ময়দানে। জিয়া রহমান যদি বাংলাদেশ স্বাধীন না হইতো, জিয়া রহমান যাইতো কই? পুরা আমেরিকা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ছিল বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে, ওখানে আশ্রয় পাইতো না। পাকিস্তানে আশ্রয় পাইতো না, পাকিস্তান তো তারা ফাঁসি দিয়ে দিত। ভারতে আশ্রয় পাইতো না 65 ওয়ারের লিগা, রাশিয়া আসতে পাইতো না, মধ্যপ্রাচ্যে আশ্রয় পাইতো না, কারণ মধ্যপ্রাচ্যের হগলতা আসছিল, প্যালেস্টাইন যুদ্ধ আসছিল বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে। তো জিয়া রহমানের বুকের পাড়া আসছিল, মরে গেলে মরে যাবো, বাংলাদেশ স্বাধীনতা দিয়ে যাবো। এইটা হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধার দল। হ্যাঁ, জামাতি মুনাফেক জিয়া রহমান রাজনীতি সুযোগ দিক করে দিয়েছিল, কিন্তু এটা মুনাফেকের বাচ্চা, এটা খেলাতে যা নিজে করে গেছে, কয়ে গেছে। ভাই বুঝছেন নি আমার কথা? তাইলে বাংলাদেশে আমার প্রিয় দল অবশ্যই জাতীয়তাবাদী দল, 100%। না ভাই, বাকি রকম না। ঢাকায় পোলা তো হাসা কথা অনেক সময় বুক ফাটায় কয়ালাই। চোখ মারানি আর মহারানীর পার্থক্য।